জানিস আজকে না আমার বাড়িতে কেউ নেই, তাই ভাবছি তোদের কারো বাড়িতে খেতে যাব। তো বল কার বাড়িতে খেতে যাব? এই মরেছে শালা, আমার বাড়িতে তো নিয়ে যাওয়া যাবে না, একে দাদার নজর খারাপ। শালা আমার বউটাকে যদি পটিয়ে নিয়ে চলে যাই, আমি নিয়ে যাব না। চল সাকিব, তোর বাড়িতেই গিয়ে খেয়ে আসি। এই মরেছে শালা, এবার কি করি? ওই দাদা, ও আমার বউয়ের না অপারেশন হয়েছে, ওই জন্য আমারও বাড়িতে কেউ নেই। কি হয়েছে তোর বউয়ের? ওই আমার বউয়ের না হাতে কি সব ভুটভাট করতো, ওই জন্য হাতে অপারেশন হয়েছে। হ্যাঁ শালা, মানুষের পেট ভুটভুট করতে শুনেছি, ওর হাতে ভুটভুট করে, এ আবার কি ধরনের রোগ? যাই হোক, তাহলে চল সাবি, তোর বাড়িতে গিয়েই খেয়ে আসি। শালা জানতাম ঝামেলাটা আমার ঘাড়েই আসবে। তো দাদাকে নিয়ে গেলেই আমার বউ তুলকালাম বাঁধিয়ে দেবে। একজনের বেশি রান্না করতে বললে আমার মাথা মাথা ফাটিয়ে লাল করে দেয়। কি করি কি করি কি করি কি করি? হ্যাঁ দাদা, হ্যাঁ আমার বউ না বাপের বাড়ি চলে গেছে সকালবেলা। আজকেই তো সকালবেলা কাজে আসার সময় দেখলাম ছাদে কাপড় শুকোতে দিচ্ছে। এই শালা দাদা না কাদা ঠিক আমার বউয়ের উপরে নজর রেখেছে। ও হ্যাঁ, ওই কাপড় শুকোতে দেওয়ার পরেই চলে গেছে বাপের বাড়ি। হ্যাঁ, তাহলে তোরা কার বাড়িতে খাবে আজকে? Oh shit. ওই কি আর করবো, আজকে তিনজন শুকিয়ে থাকবো। আমার কাছে একটা আইডিয়া। বাবুর বাড়িতে গেলে কেমন হয়? এতক্ষণ বাদে একটা ঠিক কথা বলেছেন। বাবু গিফটে আমাদের কোনোদিন কামাই না, আজকে জোর করে যাবো বাড়িতে খেতে। হ্যাঁ, তাহলে চলো চলো, খাবো। আরে দাদা, হাতে কি মেদি পাতা লাগিয়েছেন? এই বাবা ডাকতে হয়। বাবা, আ বাবু, বাবু বাবু, আ বাবু 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 বাবু, আ বাবু। কি হয়েছে? এরকম হাওড় পাগলের মতো হয়ে গেছিস কেন? হ্যাঁ, সবে মাত্র দরজাটা দুদিন হলো লাগিয়েছি, ভেঙে ফেলবি নাকি তুই? তো এত তাড়াতাড়ি জং লেগে গেল? এই, তোকে না আমার বাড়ির আশেপাশে আসতে মানা করেছিলাম, তুই এলি কেন? কখন বলেছেন? কবে যে বললাম, কোন একদিন তো বলেছিলাম। আরে বাবু, কোথাকার কাহিনী আপনি কোথায় জুড়ছে? যাই পারে হোক, তোরা এসছিস কেন? আরে বাবু, আজকে আমাদের তিনজনের বাড়িতে কেউ নেই, হ্যাঁ, তাই ভাবলাম আজকে দুপুরের টিফিনটা আপনারই বাড়িতে করব। আমার বাড়িতেও কেউ নেই, মানে আমার বউ নেই। বৌদি বাড়িতে নেই? বউ তোর দেখছি খুব ফেটে যাচ্ছে। আরে বাবু, সিরাজ দাড়ি তো ফাটবে। Oh shit. এবারে তুই কোথাকার কাহিনী কোথায় জুড়ছিস? যা ফুতুল ফুতুল। আরে না বাবু, কিছুই না। বলছি বৌদি বাড়িতে নেই তো কি হয়েছে, আমরা নিজেরাই রান্না করে খাবো। আরে না না, আমার বাড়িতে রান্না করার মতো কিছুই নেই, চল হাট তোরা। বাবু আপনি কুত্তা, এই কি বলছিস? এই যেটা পুষেছেন না, তো তাকে যেমন খেতে দিন, ওই তার মতোই আমাদের তিনজনকে একবেলা খেতে দিন। ওই, আমরা তিনজন মানে? আরে সিরাজদা বুঝুন, ফিরি ফিরি খেতে হলে একটু কুত্তা হতে হয়। আরে বাবু চলুন চলুন, আমরা নিজেরাই রান্না বান্না করে খেয়ে নেবো, চলুন। হ্যাঁ রে, তোদের লজ্জা শরম নেই? এত করে মানা করছি তবু তোরা খাবি? না, আমরা লজ্জা শরমের মাথা সব খেয়ে ফেলেছি। আরে সত্যি রে, বাড়িতে খাওয়ার কিছুই নেই। তাহলে বাবু এক কাজ করুন না, আমাদের তিনজনের জন্য 50 করে ডাল আনতে দিন। মাথা খারাপ, আমি ডাল আনার পয়সা দেবো? সাফে, পাশের দোকানে যা, বাবুর নামে বাকি চলে। আমাদের তিনজনের 50 করে 150 ডালান গিয়ে যা। এই দাঁড়া। 200 আন, আমার জন্য আন 50। কেন? আপনার জন্য কেন আমরা রান্না করব? বাবা, আমার বাড়িতে এসে আমার চুলে রান্না করে খাবে আর আমার জন্য 50 ডাল রান্না করতে পারবে না? বেরাও। তাহলে একটা করে ডিম। এই নে, ডাল এসে গেছে, ধর। তাহলে বাবু এবার রান্নাটা শুরু করে দিন।
তোরা তো বললি তোরা রান্না করবি। আরে বাবু আপনি করুন না, আমরা তো রান্না করতে জানি না। আমিও রান্না জানি না। তাহলে বৌদি যে বললো বাড়িতে আপনিই রান্না করেন। মিথ্যা কথা বলেছে, আমি রান্না করতে পারি না। হ্যাঁ, তোরা কেউ চিন্তা করিস নি, আমি রান্না করতে পারি, আমি রান্না করছি। হ্যাঁ শুরু কর তো। হ্যাঁ হ্যাঁ নে। বলছিস? ও আগে চুলো জ্বালা, চুলোটা জ্বালা। ডাল রান্না করবে, চুলো জ্বালাইনি, ডাল রান্না করছে। উই, ব্যাস চুলো জ্বলে গেছে। হ্যাঁ, তাহলে প্রথমে ডাল রাঁধতে গেলে হাঁড়ি বসাতে হয়, ঠিক আছে? তারপরে একটু হয়েছে, এবারে তারপরে একটু তেল ঢালতে হয়। হ্যাঁ। এই দেখ আমাদের রান্না শেখাতে হবে না, তুই রান্না কর। আরে শিখে রাখুন, পরে কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ, নে। তারপরে তেলটা হালকা গরম হয়ে গেলে ডাল ঢালতে হয়। এ কি রকম ডাল রান্না? পেঁয়াজ নেই, রসুন নেই, লঙ্কা নেই। ডালটা ঢেলে তারপরে ডালটা ভাজতে হয়। যা করছে করুক, আমার যাওয়ার দরকার নেই। আমি গেলে আমাকে রান্না করতে হবে। কিছুক্ষণ ডাল ভাজার পরে কি যেন একটা ঢালতে হয়। আরে কি যেন আরে সাবি বল না, যেটা ঢাললে ডালের ঝোল হয়। কেরোসিন। বাট ওটাকে তো মনে হয় জল বলে। আবার মনে হয় হ্যাঁ, জল ঢালতে হয়, জল জলে জল, তারপরে জল ঢালতে হয়। হ্যাঁ, এই এবারে আমাদের করতে হবে 15 মিনিট ওয়েট। আচ্ছা, কখন যে ডালটা হবে আর কখন যে ডালটা খাবো কিছুই বুঝতে পারছি না। ওসব কথা ছাড়, তুই যে ডাল আর ডিম দুটো একসঙ্গে আনতে গেলি, তো শুধু ডাল নিয়ে এলি, ডিমটা কোথায়? নাকি ডিমের বদলে কিছু খেয়ে নিয়েছিস? লুতি লাড্ডু। বেলে লুতি লাড্ডু, খুব ভালো কাজ করলে তো। তোমাকে একটা কথা বলি শোনো, কি? তুমি যে বাবুর বউকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান মারলে, সাকসেস তো হতে পারলে না। এখানে যদি সাকিব হতো না, এরকম চুটকি বাজিয়ে নিয়ে চলে যেত, বাবু টেরই পেত না। আরে এসব ঝামেলায় তুই বেকার আমাকে জড়াচ্ছিস কেন? আমি কত ভালো ছেলে জানিস? হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় 15 মিনিট হয়ে গেছে, এবার ডালটা দেখা দরকার। হ্যাঁ, 15 মিনিট 1.5 সেকেন্ড। চল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে। সাবি ডালের গন্ধটা দেখেছিস? ডাল রান্না করতে এসেছে, ডাল কি করে রাঁধতে হয় সেটা আমার কাছ থেকে শেখ। ডালকে প্রথম কুচি কুচি করে কাটতে হয়, তারপরে হাঁড়িতে ঢালতে হয়। ওরে তার কাটা, ওটা ডাল। তোর মতো ঢেঁড়স না যে কুচি কুচি করে কাটবি। ঠিক বলেছেন বাবু, এরা দুজনে কেউ ডাল রান্না করতে পারে না। ডাল কিভাবে রান্না করতে হয় আমি বুঝতে পেরেছি। বাবু no.